ক্ষমা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, বারুইপুর নাবালিকা কাণ্ডে এনকাউন্টার দেখে আমরা কিন্তু খুশি হতে পারছি না বাংলার মায়েরা। কারণ এই কাণ্ডে আমরা প্রথম থেকে কি দেখে আসছি যে এখানে দোষী ছিল 4 জন, যার মধ্যে একজনকে ওখানকার জনগণ উত্তেজিত হয়ে খরচ করে ফেলেছে। এখনও বাকি আছে 3 জন। কিন্তু এই প্রভাস মণ্ডল যার এনকাউন্টার হয়েছে আজ, তাকে আমরা প্রথম থেকে দেখছি এই কাণ্ডেতে সে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, মানে কোথায় বডি রাখা আছে, কখন কি হয়েছে, এখানে কে কে দোষী ছিল, হ্যাঁ কোন কোন সময় কি করা হয়েছে, সমস্ত কিছু প্রথম থেকে বলে দিচ্ছে। কিন্তু তারই আগে এনকাউন্টার হলো, এই বিষয়টা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। সে যে বাকি যে দোষীদের নাম নিয়েছিল, মানে পরেশ, রাজা আর আনন্দ, এরা কোথায়? এদের তো কিছু হওয়ার তো কিছু শুনতে পাচ্ছি না। বাকি দুজনকে তো আমরা চোখেই এখনো পর্যন্ত দেখিনি বাংলার মানুষরা কেউ। এই দোষীদের মুখ ঢাকা দিয়ে কী জন্য নিয়ে যাওয়া হলো এটা তো বুঝতে পারছি না। দোষীরা তো দোষী, তাদের জনসমক্ষে তাদেরকে সবাইকে মুখ দেখিয়ে নিয়ে যাওয়া হোক, তাদেরকে চিনিয়ে দেওয়া হোক যে কে তারা, সেটা তো গেল। আর একটা কথা হলো, এই 3 জনকে কি সরকারের পয়সা খাবার জন্যে জমা করে রেখেছেন, না মানে এদেরকে খরচা করবেন না, এটা আমরা জানতে চাই। এই দোষীদের তো সবাই দোষী, কেউ কম কেউ বেশি নাই। যে এতটুকু দোষ করেছে সেও দোষী, আর যে এতটা দোষ করেছে, কারণ এরা সবাই একসঙ্গে করেছে দোষটা। একটা অতটুকু বাচ্চা মেয়ের মুখটা মনে পড়লে, ওই মেয়েটার কথা ভাবলে আমাদের গা শিউরে উঠছে। সেই মানুষগুলোকে এখন আপনি বাঁচিয়ে রেখেছেন কিসের জন্য বলতে পারেন? কখন করবেন খরচা? না একজনের এনকাউন্টার হয়ে গেছে বলে আপনি ভাবছেন যে বিশাল মানে সাজা দেওয়া হয়ে গেছে, এতেই আমরা খুশি হয়ে যাব? না, আমরা বাংলার মায়েরা এতে খুশি হচ্ছি না। কারণ এখানে 4 জনেরই আমরা সাজা দেখতে চাই, একজনের না। যার করেছেন সে তো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছিল, বাকি আর 3 জন তারা যে কাণ্ডগুলো ঘটিয়েছে, সেই প্রভাস যে বলেছে আমরা সমস্তটা শুনেছি, তাহলে তাদের সাজা কখন হবে আমরা দেখতে চাই। এখানে দোষী মানে দোষী, সে যে জাত হোক যে ধর্ম হোক আমাদের জানার কোনো দরকার নেই। আমরা জাত ধর্ম নিয়ে এখানে রাজনীতি করতে বসিনি। আমরা দোষীদের শাস্তি দেখতে চাই এবং ওই নর পিশাচদের কঠিন শাস্তি দেখতে চাই। এমন শাস্তি দিন, তাতে আপনি ফাঁসি দিন, এনকাউন্টার করুন, যা খুশি দিন, কিন্তু এমন সাজা দিন যেন সেই সাজা দেখে আর কোনো মানুষ এরকম আস্পর্ধা না করতে পারে। আপনার কাছে দয়া করে অনুরোধ করছি, আপনি ওই 3 জনকে দয়া করে খরচ করুন, তাদের শাস্তি তাড়াতাড়ি দিন, আমরা যেন দেখতে পাই। ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে সরকারি চাকরি যারা করে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আপনি হয়তো জানেন না যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পায় না, অঙ্গনওয়াড়ি কর্মীরা অনারিয়াম পায়। তো যারা অনারিয়াম পায় বা ভাতা পায়, আমাদের জাস্ট ভাতা বাড়ানো হয়েছে। আমি জানি না যে এই 15 বছর আপনি কোথায় ছিলেন, যে 15 বছরে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করিয়ে নেওয়া হয়েছে, সমস্ত কাজে এই অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যুক্ত করিয়ে সমস্ত কাজ ব্লকে তুলে নেওয়া হয়েছে আর কি। তখন আপনি কোথায় ছিলেন? তখন কেন একবারও বলেননি যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ভাতা বাড়ানো হোক, তারা যথেষ্ট পরিমাণে কাজকর্ম করে? তখন কেন আপনি বলেননি? এখন যেই আমাদের ভাতা বাড়িয়েছে আপনার খুবই গা জ্বালা করছে, আর সেই জ্বালার চোটে আপনি ভুলভাল কথাবার্তা বলে ফেলছেন। একটু মাথাটা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রেখে একটু বুঝুন, আমরা ভাতা পাই, বেতন পাই না। আমরা যেটা পাই সেটা খুবই সামান্য। আমরা যে কাজটা করি, আমাদেরকে যে কাজটা করানো হয়, যখন যেরকম ভাবে কাজ করানোর ইচ্ছা হয় সেরকম ভাবে আমাদেরকে কাজ করিয়ে নেওয়া হয়। আপনি কি সেটা জানেন? যদি না জেনে থাকেন, আপনার পার্শ্ববর্তী এলাকায় বা পাশে যদি কোনো অঙ্গনওয়াড়ি দিদিমণি থাকে, তার কাছ থেকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তারপরে সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কথাবার্তা বলুন। আমাদেরকে যদি না দেওয়া হয়, আমাদেরকে যদি নট এলিজেবল করার হয়, তাহলে মুখ্যমন্ত্রী নিজেই করুন, নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে উনি বলে দিন যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনি এরকম ভাবে লাফাবেন না, আপনার লাফানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার যথেষ্ট বুদ্ধি আছে, উনি বুদ্ধিমান, উনি যে চেয়ারটায় বসে আছেন আজকে ওনার বুদ্ধির জোরে, ওনার
আশা করি উনি বসে আছেন। আপনাকে সেখানে ওনাকে পরামর্শ দিতে হবে না। আর একটা কথা, আমরা এখনো পর্যন্ত এই যে এটা হচ্ছে জুন মাস, গত মে মাসেও কিন্তু আমাদের বেতনটা মে মাসের একটা ঢুকেছিল, দুটো ভাগে ভাগ করা হয়েছে আমাদের বেতনটা। সরি আমি ভুল বলে দিলাম, বেতন না, সরি, অনারিয়ামটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা অনারিয়াম ঢুকেছিল 2 তারিখে, পরের অনারিয়াম ঢুকেছিল মে মাসের 24 তারিখে। আর এই জুন মাসের আজকের হচ্ছে 26 তারিখ পার হতে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের দ্বিতীয় অনারিয়ামটা এখনো পাইনি। আপনারা ভালো করে শুনে নিন, জেনে নিন, বুঝে নিন, আমাদের কাছ থেকে শুনুন, জানুন, বুঝুন। না বুঝে সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করবেন না। আমাদের পরিস্থিতিটা জানুন। আমাদেরকে যে বাড়ানো 5,000 টাকা বাড়ানো হয়েছে মানে আমরা বিশাল বড়লোক হয়ে যাব আর বিশাল ধনী হয়ে যাব, আপনারা আমাদেরকে আর হাতের নাগালে পাবেন না, এরকমটা মনে করবেন না। আর এরকমটা মনে করেই একদম আস্ফলন করে মানে আশফাস করে মরে যাচ্ছে। যারা এরকম করছেন তারা ঠান্ডা হন, শান্ত হন, ভালো করে জিনিসটা বুঝুন, তারপরে এই সমস্ত কথাবার্তা বলুন। যদি আমাদের না দেওয়া হয় সেটা মুখ্যমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়া, প্রেসের মাধ্যমে, সাংবাদিক মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা একদম কোনো কথা বলবো না, আমরা চুপচাপ মেনে নেব। আপনারা বেশি কথা বলবেন না, ঠিক আছে? কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র এবং যুব তারা একটি শান্তিপূর্ণ মিছিল বারুইপুরের ঘটনার প্রতিবাদে এবং পরিবারের পাশে থাকার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট তাদেরকে অনুমতি দেন যে আজকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে এবং কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়। হ্যান্ড মাইক রাখার পারমিশন হাইকোর্ট থেকে দেওয়া হয়, সেই সঙ্গে সঙ্গে যে হেড কাউন্ট সেটাও বেঁধে দেওয়া হয়। সেই মিছিলটি স্থানে যখন আমি পৌঁছই তখন দেখলাম বালিগঞ্জ ফাঁড়ি থেকে এন্টায়ার যে রাস্তা আমরা হাঁটলাম হাজরা মোড় পর্যন্ত, সেখানে রাস্তার মোড়ে মোড়ে ডিজে বাজানো হয়েছে এবং মাইক বাঁধা। আমরা জানি এই নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ওপেন স্পেসে মাইক বাজানোর জন্য কিছু নিয়ম কানুন এনেছিলেন। তাই এইরকম ওপেন স্পেসে মাইক বাজানোর জন্য নিশ্চয়ই পারমিশনের দরকার পড়ে, নিশ্চয়ই পুলিশ সেই পারমিশন